আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু চলে আসলাম আমি শান্তা নতুন একটি ভিডিও নিয়ে, রান্নার রেসিপি নিয়ে। তো চলেন বেশি কথা না বলে আমরা রান্নাতে চলে যাই, কারণ আমার হাতে রান্না কিন্তু সেই রান্না। তো এই যে দেখেন, চুলা ধরিয়ে প্রথম কড়াই বসাই দিলাম। তো কড়াইয়ের ভিতরে কিন্তু এখন আমরা তেল দিয়ে দিব। তো আস্তে আস্তে চলেন রান্না শুরু করা যাক। লেটস গো। তো এই যে দেখেন, তেল দিয়ে দিলাম। তো আর একটু লাগবে, তো ভাবলাম আর একটু দিয়ে নিই। তারপর দেখেন, তেল দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ দুইটা একসাথে দিয়ে দিলাম। তবে আজকে রান্নাটা হচ্ছে গরুর গোশতের রেসিপি। যেহেতু কুরবানি ঈদ গেছে, আছে গরুর গোশত দিয়ে সেই রান্না করব। তবে রান্নাটা কিন্তু একটু ভিন্ন রকম রান্না, কারণ এই গোশতটা কিন্তু অনেকেই রান্না করতে পারে না বা এই সম্পর্কে অনেকেই জানে না। তো যাই হোক, দেখেন আমার ময় মশলা দিয়ে কষিয়ে গেছে। এখন আমি গরুর গোশতটা নিয়ে নিয়েছি। এই যে এই গরুর গোশতটা হচ্ছে জাল দেওয়া, মানে আমরা অনেক সময় করি কি, গরুর গোশতটা ওই যে তেলে জাল দেই না, হালকা একটু লবণ আর হচ্ছে আদা রসুন দিয়ে গরুর গোশতটা জাল দিয়ে পরে এটা ফ্রিজে রেখে দিই। তো এটা কিন্তু অনেকেই জানে, আবার এই খাবার সম্পর্কে অনেকেই জানে না। তো এই যে দেখেন ফ্রিজ থেকে বের করছে, তো এটা কিন্তু তেলে একদম ভিজা চুপচুপ হয়ে রয়েছে। তো দেখেন শক্তই, এটা কিন্তু এই যে খুচুন দিয়ে ছুটাইতেছি। তো ছুটানোর পরে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু কড়াইতে দিয়ে দিব। আর এই গোশতের রান্নাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো যারা খাইছেন তারা জানেন, আর যারা না খাইছেন তারা হয়তো জানবে না। তো এই যে দেখেন আদা রসুন দিয়ে দিতেছি। তো এখন কষায় নিব ময় মশলা ভালো করে। তা আমরা কিন্তু এটাকে জাল দেওয়া গোশ বলি বা তেলে গোশ বলি, তো যে যেভাবে চিনেন আর কি। তো যাই হোক, এটা কিন্তু সবাই চিনে, হয়তো এক এক দেশে বা এক এক রকমভাবে ডাকা হয় আর কি, যে যেভাবে নাম ধরে ডাকে আর কি। তো যাই হোক, আমরা তেলের গোশ বলি। তো এই যে দেখেন আমার ময় মশলা কিন্তু সুন্দরভাবে কষিয়ে গেছে। তো এই যে এখন লবণ দিয়ে দিলাম। তো এই যে এখন ভালো করে যে নাড়াচাড়া দিচ্ছি, মনে সুখে নাড়াচাড়া দিচ্ছি, কারণ আমার কোনো তাড়াহুড়া নেই, আজকে আস্তে ধীরে রিল্যাক্সে রান্না করব। তো এই যে দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে আরেকটু দিলাম। তো ভাবলাম একটু কম হয়ে গেছে, তো ঝাল একটু কম খাবো, তার জন্য একটু কমই দিলাম। তো যারা ঝাল বেশি খান বা কম খান, তারা কম বেশি আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম। তো আস্তে আস্তে যা যা মশলা লাগে আর কি, গোস্তের যা মশলা লাগে সব কিছুই দিয়ে দেবেন। তো এই গোস্তের প্রসেসিংটা হচ্ছে কি, যে আপনার যে গরুর গোশতটা ঈদের দিন জাল দেন না, তো এটা কিন্তু একটু খালি আপনার তেল দিবেন আর আদা রসুন দিবেন। তারপর এটা করবেন কি, তেলে এটারে ঝাল দিবেন। ঝাল দেওয়ার পরে এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবেন। পরে এই গোশতটা বের করে এই যে ময় মশলা কষায় খালি এটার সাথে দিয়ে এই যে রান্না করবেন। তো এটা কিন্তু খাইতে আসলে অনেক মজা, তো ভালোই লাগে। তো আমরা কিন্তু খাই, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা খান খাবেন, আর যারা না খান তাদের একটা আইডিয়া হয়ে গেল যে এইভাবেও রান্না করে খাওয়া যায় আর কি। তো এই যে দেখেন ময় মশলা হয়ে গেল। তো সব কিছু আস্তে আস্তে যে দিয়ে দিলাম। তো এখন এটা কিন্তু সুন্দরভাবে রান্না কষানো হবে। তো এটা কিন্তু এখন আমি বসায় দিয়ে কিন্তু চলে যাব। তো কিছুক্ষণ পরে এই যে দেখেন আসলাম। তো এই যে দেখেন সুন্দর একটা কালার এসে পড়ছে, তেল কিন্তু এই যে গরু গোস্তর উপরে উঠে গেছে। তো দেখাই কিন্তু যাচ্ছে যে গোস্তটা কিন্তু ভালো করে কষতেছে। এটা যত কষাবেন তত খাইতে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, আবার আমি কষায় রেখে তারপর চলে গেলাম। তারপরে এই যে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তো ভাবলাম যে ও তো অনেকক্ষণ হয়ে গেছে, তো আসেন একটু রান্নাটা আপনাদেরকে দেখাই। তো এত কষ্ট করে রান্না করতেছে, আপনারা কি দেখবেন না? আমি জানি আপনারা রান্না দেখতে চান, কারণ আমার হাতে রান্না তো সেই রান্না, একবার কেউ খাইলে দ্বিতীয়বার খাইতে চান, এরকম রান্না করি আর কি। যাই হোক, নিজের হাতে রান্না প্রশংসা না করেও তো আর পারি না। তা আমার হাতে রান্না আমি মাঝে মধ্যে খাইতে পারি না, যে কি রান্না করছি পাগল ছাগলের মতো আমি নিজেও বলতে পারি না। তো যাই হোক, এই যে আলু দেওয়া বাকি ছিল, তো এই যে আলুগুলো নিয়ে আসলাম। আর এই যে তেজপাতা, এই যে লং এলাচি ছিল, তো এইগুলো এখন দিয়ে দিব গোস্তের সাথে। তারপরে কিন্তু এটা আস্তে আস্তে কষবো, কষানো হলেই কিন্তু হয়ে যাবে, কারণ আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। তো এই রান্নাটা কিন্তু আসলে বেশি ঝামেলার কোনো রান্না না, খুব তাড়াতাড়ি হয়ে যায় কম সময়ের ভিতরে। তো আপনারা এইভাবে রান্না করবেন, বা অন্য কোনোভাবে যদি আপনারা রান্না করেন, আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী আপনার অনুযায়ী মতো রান্না করবেন। তো এই যে দেখেন একটু পানি লাগবে, তো এই যে পানি দিয়ে দিলাম, কারণ একটু ঝোল রাখবো তার জন্য। এই যে আলু দিয়ে দিছি, এখন কিন্তু এটা সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলেই কিন্তু মাংসের কাজ শেষ হওয়া। তো এই যে দেখেন কিছুক্ষণ পরে আসলাম, এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম। ও সেই একটা গ্রান বের হয়েছে। তো কে কে খেতে চান চলে আসুন, তাড়াতাড়ি ভাত নিয়ে, গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন। আমি তো বসে পড়লাম। ও সেই